নমস্কার, আমার নাম শুভদীপ নাথ। আজ আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 4 বছরের গ্র্যাজুয়েশনের প্রোগ্রামে যে অ্যাডমিশন নোটিশ বা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয় নিয়ে বলবো। আমরা দেখতেই পাচ্ছি 2026-27 সেশনের অ্যাডমিশনের নোটিশ বেরিয়েছে, যার আবেদন চলবে 19শে মে থেকে 1ই জুন পর্যন্ত। তার নির্দিষ্ট ওয়েবসাইট এখানে দেওয়াই রয়েছে। এর পাশাপাশি এর আবেদনের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে নেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে আসছি ইনফরমেশন ব্রাঞ্চে। এখানে আমরা ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য খুব ভালো করে জেনে নিতে পারবো। সাবজেক্ট, এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। তোমরা সবাই দেখতে পাচ্ছ কোন সাবজেক্টগুলি ক্যাটাগরি এর মধ্যে পড়ছে এবং কোন সাবজেক্টগুলি ক্যাটাগরি বির মধ্যে পড়ছে। এখানে বলে রাখি, ক্যাটাগরি এর যেসব সাবজেক্টগুলি আছে সেগুলি সম্পূর্ণ মেরিট লিস্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর নির্ভর করে ভর্তি নেবে। এবং ক্যাটাগরি বি সাবজেক্ট যেমন আমরা দেখতে পাচ্ছি ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, কেমিস্ট্রি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলি নির্দিষ্ট পরীক্ষার মধ্য দিয়ে অ্যাডমিশন বা ভর্তি নেওয়া হবে। হ্যাঁ, আমরা জানি যে বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট 4 বছরের হয়েছে। যদি কেউ 4 বছরের মধ্যে 1 বছর আন্ডার গ্র্যাজুয়েটে সম্পূর্ণ করে তাহলে সে সার্টিফিকেট কোর্স পাবে। যদি সে আন্ডার গ্র্যাজুয়েট 2 বছর সম্পূর্ণ করে অর্থাৎ 4টি সেমিস্টার সফলভাবে সম্পূর্ণ করে তাহলে সে ডিপ্লোমা কোর্স পাবে। আর যদি সে 3 বছর আন্ডার গ্র্যাজুয়েট সম্পূর্ণ করে তবে সে ব্যাচেলার্স ডিগ্রি, যেটা জেনারেল ডিগ্রি হিসেবে আমরা জানি, সেই জেনারেল ডিগ্রি সে পাবে। এবং যদি 4 বছর আন্ডার গ্র্যাজুয়েট সম্পূর্ণ করা হয় এবং সিজিপিএ যদি 7.5 বা তার থেকে কম থাকে তাহলে সে অনার্স ডিগ্রিকে সঙ্গে পাবে। এবং যদি সিজিপিএ 7.5 বা তার অধিক থাকে তাহলে সে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি সে পাবে। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন এখানে স্পষ্টতই লেখা আছে ভর্তির জন্য কী 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 প্রয়োজন, কী কী যোগ্যতার প্রয়োজন, শর্তগুলি উল্লেখ করা রয়েছে। এবার আমরা দেখে নেই কোন সাবজেক্টে কাট অফ কাস্ট অনুযায়ী কত যায়। যেমন ধরুন বাংলা সাবজেক্টে জেনারেল ক্যাটাগরিতে 100-র মধ্যে 60 নাম্বার কাট অফ যায়, এসসি এসটি 45, ওবিসি 54, পিডাব্লিউডি 57। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ দেখে নিতে পারি যে কত নাম্বার আমাদের মেরিটে যদি পাই তাহলে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাব 4 বছরের ইউজি কোর্সে। ইম্পর্টেন্ট ডেটসে লেখাই আছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস 19শে মে 2026 বিকেল 5টা থেকে শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ অর্থাৎ শেষ দিন হচ্ছে 1ই জুন 2026। অর্থাৎ এখানে পাশে কোনো টাইম দেওয়া নেই, তো আমরা ভেবেই নিতে পারি রাত 12টা পর্যন্ত। ফর ক্যাটাগরি এ সাবজেক্টস অনলি, অর্থাৎ আমরা দেখেছি ক্যাটাগরি এর মধ্যে যেসব সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলির যে পাবলিকেশন অফ প্রফেশনাল জেনারেল মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের মেরিটের উপর ভিত্তি করে যে লিস্ট বেরাবে সেটা হচ্ছে 9 জুন 2026-এ। হ্যাঁ, এবং ক্যাটাগরি বি সাবজেক্ট অনলি আমরা দেখেছি ক্যাটাগরির বি সাবজেক্টগুলি কোনগুলি, সেই সাবজেক্টগুলির একটি নির্দিষ্ট পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপের। হ্যাঁ,
50টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্ন 2 নাম্বার করে থাকবে। তার অ্যাডমিট কার্ড রিলিজ হবে 6 জুন, হ্যাঁ। এবং যে অ্যাডমিশন টেস্ট হবে 12 তারিখ থেকে 14 তারিখ, মানে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ কোন সাবজেক্ট কোন দিন হবে সেটা তোমরা পরে অন্য নোটিশের দ্বারা জানতে পারবে। এবং পাবলিকেশন অফ প্রভিশনাল জেনারেল মেরিট লিস্ট, অর্থাৎ সেটি প্রকাশিত হবে 24শে জুন 2026। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কতগুলি সিট আছে সাবজেক্ট অনুযায়ী এখানে দেওয়াই রয়েছে। এরপর হচ্ছে রিজার্ভেশন ফর সিটস, অর্থাৎ তুমি যদি কোনো কাস্টের মধ্যে পড়ো, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডির মধ্যে যদি পড়ো তাহলে কত শতাংশ এবং কত কি সিট রিজার্ভেশন করা হয়েছে তার বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। এবং ওবিসি সম্পর্কিত যে বর্তমান নির্দেশ অনুযায়ী যা যা বলা হয়েছে তার এখানে উল্লেখ করা হয়েছে। প্রসিডিওর ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে অনলাইনে আবেদন করবে সেখানে কি কি ধাপ পূরণ করতে হবে এবং কিভাবে কোথায় কি করতে হবে তার বিস্তারিত ধাপে ধাপে লেখা আছে। তোমরা একটি আগে ভালো করে পড়ে নেবে, দিয়ে অনলাইনে আবেদন করবে। তোমরা নিজেও মোবাইলে করতে পারো অথবা তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করে নিতে পারো। অনলাইন ফিস 500 টাকা। প্রসিডিওর ফর সিলেকশন অ্যান্ড অ্যাডমিশন টেস্ট, admission for undergraduate program will be based on academic score for some subjects category A এবং admission test for some subject category B, অর্থাৎ ক্যাটাগরি B এর জন্য admission test নেওয়া হবে। জেনারেল মেরিট র্যাঙ্ক কেমনভাবে কি হবে তার একটু তথ্য দেওয়া হয়েছে সাবজেক্ট অনুযায়ী। ক্যাটাগরি বি যে কি কি সাবজেক্ট এখানে আরও একবার দেওয়া রয়েছে। এবং যে অ্যাডমিশন টেস্ট কোর উইল বি কনসিডার্ড ফর দ্য প্রিপারেশন অফ জেনারেল মেরিট র্যাঙ্ক, হ্যাঁ, এই র্যাঙ্কের দ্বারা তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। এই তো এখানে উল্লেখ আছে কোন সাবজেক্ট কোন দিনে পরীক্ষা হবে, অর্থাৎ 12ই জুন ইকোনমিক্স হবে 11টা থেকে 1টা পর্যন্ত, এবং পলিটিক্যাল সায়েন্স দুপুর 2:30টা থেকে 4:30 পর্যন্ত। 13ই জুন হবে লাইফ সায়েন্স সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, দুপুরে হবে ইতিহাস 2:30টা থেকে 4:30 পর্যন্ত। এবং 14ই জুন হবে কেমিস্ট্রি সকাল 11টা থেকে 1টা এবং স্ট্যাটিস্টিক 2:30টা থেকে 4:30। এখানে স্পষ্টত লেখা আছে যে ইউনিভার্সিটিতে এক্সামের 1 ঘন্টা যে সময় থাকবে তার 1 ঘন্টা আগে পৌঁছাতে, এবং 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেটা তোমাকে ওএমআরে ফিল আপ করতে হবে। দ্য কোশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ অনলি, অর্থাৎ এই যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন সম্পূর্ণ ইংরেজিতে হবে। এখানে লেখা আছে যদি তুমি প্রশ্নের উত্তর ঠিক করো 2 নাম্বার পাবে, আর যদি প্রশ্নের উত্তর ভুল করে আসো তাহলে নেগেটিভ মার্কিং হিসেবে 0.5 মার্কস
কেটে নেওয়া হবে। এবার কি সিলেবাস, কিসের সিলেবাসের উপর কোন বোর্ডের সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলি হবে সেইটা এখানে টেবিলে স্পষ্ট দেওয়া আছে। যেমন ইতিহাস 50টি প্রশ্ন থাকবে, ইতিহাস কোন ক্লাস এবং কোন বোর্ড থেকে প্রশ্নগুলি থাকবে সেগুলো উল্লেখ আছে প্রতিটা সাবজেক্টে। এখানে দেখো, তাহলে এখানে তোমরা স্পষ্টই বুঝলে যে ক্যাটাগরি এর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বেরাবে এবং অ্যাডমিশন হবে, এবং ক্যাটাগরি বি যে সাবজেক্টগুলি আছে সেগুলি তোমরা পরীক্ষার মাধ্যমে মেরিট লিস্ট বেরাবে, তারপর তোমরা অ্যাডমিশন হবে। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেলের এটি আমার দ্বিতীয় ভিডিও।